নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নীতিশ কুমার কি পেতে চলেছেন ভারতবর্ষের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ভারতরত্ন, তেমন একটা প্রেক্ষিত তৈরি হয়েছে এবং তেমন একটা চিঠি প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছে, অর্থাৎ পিএমও তে গিয়েছে তেমন একটা চিঠি নীতিশ কুমারের নাম সুপারিশ করে। কে পাঠিয়েছেন সেই চিঠি অবশ্যই বলবো। এবং এই মুহূর্তে নীতিশ কুমারকে কি কোথাও সম্পূর্ণ ভারত রত্ন দিয়ে তাকে সরিয়ে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি, সেই জন্যই কি এই সুপারিশ? এইটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আপনারা জানেন, নীতিশ কুমার তাকে ভোটের আগে থেকেই ব্যাকআপ দিচ্ছিল না ভারতীয় জনতা পার্টি, কিন্তু নীতিশ কুমার যখন থেকে 85টা সিট নিয়ে আসলেন এবং নিজে কোথাও প্রমাণ করে দিলেন যে নীতিশ কুমারের নামে এখনো পর্যন্ত মানুষ কিন্তু অবশ্যই তাদের একটা সাড়া ফেলে, এবং পিছিয়ে পড়া দলিত, আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় তারা নীতিশ কুমারকে বিশ্বাস করে। বিহারের মাটিতে অন্তত অবশ্যই সেটা একটা ঘটনা। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে নীতিশ কুমারকে ছাড়া বা নীতিশ কুমারের সেন্টিমেন্টটা ছাড়া যে সরকার চালানো সম্ভব নয়, সেটা অন্তত দিল্লিতে বসে অমিত শাহ টের পাচ্ছেন। এবং নীতিশ কুমারকে এই মুহূর্তে সরানোর যে প্রেক্ষিত, সেটাও খুব একটা কিন্তু মসৃণ নয়। সেটা অমিত শাহ ইতিমধ্যে চেষ্টা করে দেখে ফেলেছেন। কি করেছেন? গৃহমন্ত্রক তার হাত থেকে নিয়েছেন, তার হাত থেকে অধ্যক্ষের পদ নিয়ে নিয়েছেন, কিন্তু তার পরবর্তীতেও নীতিশ কুমারের নামেই সরকার চলছে। যেটা তিনি হয়তো চাইছিলেন যে সরকারটা চলবে যে কোনো একজনের নামে, সম্রাট চৌধুরী হতে পারেন, নিত্যানন্দ রায় হতে পারেন, যে কোনো একজনের নামে, কিন্তু আদপে চালাবেন তিনি, অর্থাৎ অন্যান্য ডবল ইঞ্জিন স্টেটে যেটা হয় সেটা তিনি চালাবেন। এবং নীতিশ কুমার তাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে সরিয়ে দেওয়া, এইটাই কি ছিল প্ল্যান? নাহলে হঠাৎ এই সুপারিশ পত্র কেন গেল? কেন হঠাৎ করে এই মুহূর্তে একটা যে সুপারিশ পত্রটা পাঠালেন এই নীতিশ কুমারের জন্য, তাকেই বাদ দিয়ে দেওয়া হলো দল থেকে, তাকে বহিষ্কার করা হলো? সঠিকভাবে এই মুহূর্তে কি ঘটনা ঘটছে বিহারে? এবং এর আগেই আপনাদেরকে জানিয়েছি আগের একটা ভিডিওতে যে লল্লন সিং ইতিমধ্যে উড়ে গিয়েছেন বিহার থেকে দিল্লিতে। সেটাই বা কিসের জন্য? সামগ্রিকটা রাখবো আপনাদের সঙ্গে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। নীতিশ কুমার আপনারা জানেন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছেন। কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ 2024-এর ইলেকশনটা খুব ভালোভাবে নীতিশ কুমার লড়াইটা করেছেন এবং লোকসভাতে 12 জন সাংসদ তার দলের পক্ষ থেকে যাদেরকে পাঠিয়েছিলেন, সেই 12 জন সাংসদের মূল জোটটাই এখনো নীতিশ কুমারের জোট। তা না হলে নীতিশ কুমারের খুব একটা বেশি জোট থাকার কথা নয়। কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার তার নামে একদম সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি পাঠানো হলো। বিহার থেকে সেই চিঠি গেল। কে চিঠি পাঠালেন? কেসি ত্যাগী। কেসি ত্যাগী এই মুহূর্তে একটু বিহারে যে পুরনো নেতা যারা রয়েছেন তাদের সমগোত্রীয় কেসি ত্যাগী, এবং তিনি নীতিশ কুমারের অত্যন্ত বন্ধু, সারা জীবন ধরে নীতিশ কুমারের বন্ধু। এবং সেই কেসি ত্যাগী এই চিঠিটা লিখেছিলেন যে নীতিশ কুমার সমাজবাদী আন্দোলনের একজন নেতা এবং তাকে দেখে পরবর্তী বহু প্রজন্ম উদ্বুদ্ধ হয় এবং হবেও। তাই জন্য নীতিশ কুমারকে বেঁচে থাকতে থাকতেই তাকে ভারত রত্ন দেওয়া হোক এবং ভারত রত্ন দিয়ে তাকে সম্মান জানানো হোক। এবং এই ধরনের নিদর্শন আগেও আছে যে বেঁচে থাকা অবস্থাতেই বিভিন্ন মানুষ ভারত রত্ন পেয়েছেন। তাই নীতিশ কুমারকে দিতেও কোনো অসুবিধা নেই। আমি জানাচ্ছি এই সমাজবাদী নেতাকে ভারত রত্ন দেওয়া হোক। কেসি ত্যাগী বন্ধুর জায়গা থেকে চিঠি লিখলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ হতো না, কিন্তু গুরুত্বপূর্ণ কেন হলো? কারণ কেসি ত্যাগী হচ্ছেন এই মুহূর্তে জেডিইউ যে দল, নীতিশ কুমারের যে জেডিইউ দল, সেই জেডিইউ দলের অ্যাডভাইজার, পলিটিক্যাল অ্যাডভাইজার কেসি ত্যাগী। এবং সেই কেসি ত্যাগী যখন চিঠিটা লিখলেন, তার 24 ঘন্টার মধ্যে এই কেসি ত্যাগী, যিনি বহুদিনের নীতিশ কুমারের বন্ধু এবং একদম পলিটিক্যাল অ্যাডভাইজার 2025-এর নির্বাচন পর্যন্ত, সেই কেসি ত্যাগীকে সরাসরি দল থেকে বহিষ্কার করে দিল নীতিশ কুমার। কেন এই বহিষ্কার? তিনি তো তার সম্বন্ধে ভালো কথাই লিখেছিলেন, তিনি তো তাকে ভারত রত্নের মতন একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড দেওয়ার কথা বলেছিলেন। এবার প্রশ্ন উঠছে যে কেন হঠাৎ নীতিশ কুমার তাকে বহিষ্কার করে দিলেন এই চিঠি প্রকাশ্যে আসতেই। এবং সেটাকে, এই যে চিঠিটা, এটাকে নিয়ে ভাবনা চিন্তাও শুরু করেছে অলরেডি পিএম। সেই জায়গাটাই বা কেন? দুটো প্রশ্ন এই মুহূর্তে আপনাদের সামনে ব্যাখ্যা করি। কেসি ত্যাগী যে চিঠিটা লিখলেন, কেসি ত্যাগী
তার দুটো প্রেক্ষিত হতে পারে, হয় তাকে নরেন্দ্র মোদী এই চিঠিটা লিখিয়েছে, আর না হয়তো নীতিশ কুমার দিয়ে তাকে এই চিঠিটা লিখিয়েছে। এবার নীতিশ কুমার যদি চিঠি লেখাতেনি, নীতিশ কুমার তাহলে সেই ক্ষেত্রে তাকে বের করে দিতেন কেন দল থেকে? অত্যন্ত রেগে মেগে নীতিশ কুমার এই কাজটা করেছেন এবং সম্পূর্ণ তাকে 24 ঘন্টার মধ্যে চিঠিটা যেই প্রকাশ্যে এসছে, কেসি ত্যাগীকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। এবং নীতিশ কুমারের জেডিইউ দলের বিভিন্ন নেতারা বলছেন নীতিশ কুমারকে কি অ্যাওয়ার্ড দেবে ভারত সরকার? নীতিশ কুমারের পেছনে বিভিন্ন অ্যাওয়ার্ড যায়, নীতিশ কুমার কোন অ্যাওয়ার্ডের পেছনে যায় না, তাই আমরা কেসি ত্যাগীকে বাদ দিয়ে দিয়েছি দল থেকে। তো হলো, তাহলে এবার সেই চিঠিটা কি কোথাও গিয়ে গুজরাট লবি অর্থাৎ অমিত শাহ লিখিয়েছিলেন কেসি ত্যাগীকে দিয়ে? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ কেসি ত্যাগী তিনি রিসেন্টলি এই লল্লন সিং দের মতোই একদম সরাসরি অমিত শাহের খুব টাচে ছিলেন, একটা গুজরাট লবির খুব পছন্দের মানুষ ছিলেন জেডিইউ এর পক্ষ থেকে কেসি ত্যাগী, যিনি পলিটিক্যাল অ্যাডভাইজার জেডিইউ দলের। তো সেই কেসি ত্যাগী এই চিঠিটা লিখলেন কার কথায়? অমিত শাহের কথায়? সেটাও কিন্তু হতে পারে। এবার এই মুহূর্তে কেন ভারত রত্নটা সামগ্রিকভাবে নীতিশ কুমারকে দিয়ে দেওয়া যদি হয়, তাহলে নীতিশ কুমারকে কিভাবে বসিয়ে দিতে পারে পলিটিক্যালি, সেটা আপনাদেরকে বলি। এর জন্য আমাদের একটু আগে ফিরে যেতে হবে 2024-এ। 2024-এ ভোটের আগে সমাজবাদী দলের একজন নেতা ছিলেন, সমাজবাদী দলের একজন নেতা, তার নাম জয়ন সিং চৌধুরী। এই জয়ন সিং চৌধুরী তিনি সমাজবাদী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন এবং তিনি কার নাতি? তিনি চৌধুরী চরণ সিং তার নাতি, একজন পুরনো নেতা, তার নাতি তিনি। তো সেই জায়গা থেকে তিনি একজন এমপিও ছিলেন সমাজবাদী পার্টির, কিন্তু তিনি সমাজবাদী পার্টির এমপি হয়ে নরেন্দ্র মোদীকে একদম ধুয়ে দিতেন বিভিন্ন প্রেক্ষিতে। কিন্তু সেই জয়ন সিং চৌধুরীকে দলে টানবার একটাই মাত্র উপায় ছিল, তার যে ঠাকুরদা তাকে সরাসরি এই ভারত রত্ন অ্যাওয়ার্ডটা দিয়ে দেওয়া। এবং ঠিক সেই রকমই কাজটা করলেন অমিত শাহ এবং অবশ্যই নরেন্দ্র মোদীর সরকার। তারা হঠাৎ করেই এই জয়ন সিং চৌধুরী ঠাকুরদা চৌধুরী চরণ সিং তাকে একটা মরণোত্তর সম্মান জানালেন, অর্থাৎ মৃত্যুর পরবর্তীতে সম্মান জানালেন, এবং সেটা ভারতরত্ন। এবং সেটা নিতে গেলেন কে? জয়ন সিং চৌধুরী। এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেই অ্যাওয়ার্ডটা নিয়ে তিনি সোশ্যাল হ্যান্ডেলে এসে লিখলেন, মোদিজি আজকে তো আপনি আমার হৃদয় জয় করে নিয়েছেন। এবং হৃদয় জয় করে নেওয়ার একদম প্রেক্ষিতটা কি? তিনি রাজনীতি বদল করে ফেললেন, সম্পূর্ণ সমাজবাদী দল থেকে চেঞ্জ করে চলে গেলেন তিনি বিজেপিতে। এবং বিজেপিতে কেন তার এতটা কেন চাহিদা ছিল তাকে, যে তার ঠাকুরদাকে একদম সরাসরি ভারতরত্ন যে অ্যাওয়ার্ডটা সেটা দেওয়া হঠাৎ করে? তার কারণ এই জয়ন সিং চৌধুরী তিনি জাট যে ভোটটা, উত্তরপ্রদেশের জাট ভোট, সেটার প্রতি সম্পূর্ণ তার নিজের একটা একতা ছিল। তো সেই ভোটটা সমাজবাদী পার্টি পেয়ে যাচ্ছিল পর বছরগুলোতে, সেই ভোটটা এই জয়ন সিং চৌধুরীকে নিয়ে ভারতীয় জনতা পার্টি সেইটা একদম দখল করতে চেয়েছে। তো যাই হোক, এই ঘটনা যদি এই মুহূর্তে নীতিশ কুমারকে দিয়ে করানো যেত, সেটাই ছিল কিন্তু প্রেক্ষিত। এবং নীতিশ কুমারকে একদম সরাসরি হাতে ভারত রত্ন যে অ্যাওয়ার্ড সেটা দিয়ে দেওয়া, এবং নীতিশ কুমারকে বলা যে আপনি এবার ভারত রত্ন হয়ে গিয়েছেন, আপনি আমাদের একদম একটা উচ্চ স্থানে চলে গিয়েছেন, আপনি এবার পদটা ছাড়ুন এবং পদটা অন্য কাউকে দেয়া হোক। এবং অন্য কেউ বলতে এই মুহূর্তে স্বভাবতই থাকে যার নাম উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নামটা উঠে আসে। এবং সেই জায়গাটাই হয়তো ভারতীয় জনতা পার্টির একটা প্ল্যান ছিল। এবং অবশ্যই আপনারা জানেন নিশান্ত কুমারকে পার্টির অভ্যন্তরে আনার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চলছে বহুদিন ধরে, বিভিন্ন মানুষকে দিয়ে এই নিশান্ত কুমার তাকে পার্টির অভ্যন্তরে আনার চেষ্টা করছে গুজরাট লবি। তো সেইটাই করা হতো যে নিশান্ত কুমারকে একটা ভালো একটা মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হতো এবং নীতিশ কুমারকে সরিয়ে দেওয়া হতো মুখ্যমন্ত্রীর জায়গা থেকে। তার ফলে সম্পূর্ণ বিহার দখল হয়ে যেত ভারতীয় জনতা পার্টির। এইটা কি কোথাও প্ল্যান ছিল? এই মুহূর্তে কিন্তু তেমনই একটা প্রেক্ষিত উঠে আসছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছে যে নীতিশ কুমার এই মুহূর্তে আরো গুরুত্বপূর্ণ একটা শতরঞ্জ কা খেল খেলে দিয়েছেন, যে সবার আগে কেসি ত্যাগীকে তিনি দল থেকে ছেটে ফেলেছেন, যে এই চিঠি কখনোই আমি সমর্থন করি না, আমি ভারতরত্ন নিয়ে বসে যাওয়ার মতন এই মুহূর্তে নিজেকে মনে করছি না, আমি জনগণের জন্য কাজ করতে চাই, আমি সমাজের জন্য কাজ করতে চাই। এবং এই মুহূর্তে আবারও নীতিশ কুমার নিজের মুখ্যমন্ত্রী পদ ছাড়বেন না কোনো মতেই।
তাহলে এই মুহূর্তে সামগ্রিক প্ল্যানটা কি ভেস্তে গেল? সেই উত্তর সময় দেবে, ভারতরত্ন পান কিনা নীতিশ কুমার অবশ্যই উত্তর সময় দেবে। তবে চিঠিটা যেটা পৌঁছেছিল কেসি ত্যাগের, সেটা গৃহীত হয়েছে পিএমও তে, এবং পিএমও সেটা নিয়ে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তাও করতে পারে। রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।